পাট চাষি ভাইরা আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা এই বছর পাট বপন করেছি এবং আমরা সবাই পাটের আগাছা দমনে খুব চিন্তার মধ্যে রয়েছি, কারণ পাটের জমিতে প্রচুর পরিমাণ আগাছা হয়ে থাকে। আর সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে ভাদাইল। তো ভাদাইল আসলে দমন করা খুবই কঠিন। আমরা অনেকেই মনে করি যে ভাদাইল আসলে দমন করা যায় না, এটা ভ্রান্ত ধারণা। তো পাটের জমির ভাদাইল সহ সব ধরনের আগাছা বা ঘাস দমন করার জন্য বাইরের খুব সুন্দর একটা সেরা জুটি রয়েছে। সেই জুটিটার নাম হচ্ছে হুইপ সুপার এবং সানরাইজ। হুইপ সুপার এবং সানরাইজ যদি আমরা পাটের জমিতে ব্যবহার করি সঠিক সময়ে সঠিক নিয়মে, তাহলে আমার পাটের জমির সকল ধরনের আগাছা সঠিকভাবে দমন হবে। তো দেখেন আমি যে জমিতে দাঁড়িয়ে আছি, যে জমি দুইটা জমির মাঝখানে দাঁড়িয়ে আছে, আমার ডান পাশে যে জমিটা রয়েছে, এই জমিতে আমি হুইপ সুপার এবং সানরাইজ ব্যবহার করেছি 7 দিন হলো। অলরেডি দেখেন ভাদাইল মারা শুরু করছে এবং এখানে আমি যেটা দেখেছিলাম যে এই জমিতে পাটের উপরে ঘাস উঠে গেছে, কিন্তু হুইপ সুপার আবার সানরাইজ দেওয়ার পরে ঘাসগুলো মরা শুরু করেছে এবং পাট গাছটা জেগে গেছে এবং ঘাস নিচে দেবে যাচ্ছে। আর বাম পাশে দেখেন একই আলের জমিতে একই দিনে আট বপন করা, এই জমিতে দেখেন কী পরিমাণ ঘাস হয়ে আছে এবং এত পরিমাণে ঘাস আছে, ঘাসের চাপে কিন্তু পাটের গাছটাই নিচে দেবে গেছে। তো এখানে কোনো ধরনের আগাছানাশক ব্যবহার করা হয়নি, আর ডান পাশে হুইপ সুপার সানরাইজ ব্যবহার করা হয়েছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, আসলে কোনো পাটের জমিতে যদি আমরা আগাছা দমন করতে চাই সঠিকভাবে, তাহলে আমরা হুইপ সুপার সানরাইজ ব্যবহার করতে পারি। আর বাইরে সেরা জুটি হুইপ সুপার সানরাইজ। সুপার এবং সানরাইজ আমরা পাটের জমিতে কখন ব্যবহার করব? তো হুইপ সুপার সানরাইজ পাটের জমিতে ব্যবহার উপযুক্ত সময় হচ্ছে পাট বপন করার পরে যখন সম্পূর্ণ ঘাস গজিয়ে যাবে এবং পাট 3 থেকে 4 পাতা বয়স হবে এবং মাটিতে রস থাকতে হবে। তো এই 3টা কন্ডিশন মেনে যদি আমরা দিই, তাহলে আমার জমিতে কোনো ধরনের আগাছা থাকবে না। এবং স্প্রে করার নিয়ম হচ্ছে যে 1 বিঘা জমির জন্য 100 মিলি হুইপ সুপার এবং 20 গ্রাম সানরাইজ একত্রে সুন্দরভাবে গুলিয়ে নিয়ে 60 লিটার পানি করে স্প্রে করে দিতে হবে। তাহলে আমার পাটের জমি সম্পূর্ণভাবে আগাছা মুক্ত হবে। তো ধন্যবাদ সবাইকে।